করতেছেন? আরে বোকা মেয়ে, তুমি সাংবাদিক, তুমি কি খায় সাংবাদিক হইছো? বুঝলাম না। আমি কি প্রেগন্যান্ট? আমাকে দেখে কি প্রেগন্যান্ট মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট। আপনি প্রেগন্যান্ট অবস্থায় যে রাস্তায় বেরোইছেন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ আপু, আমরা এটাই জানতে চাইতেছি। আমরা আমাদের সাংবাদিকতার মধ্যে কোনো আঙুল তুলবেন না। আমরা সাংবাদিক, আপনি দেখে বুঝতে পারছেন। আরে আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা এত টাকা ইনভেস্ট করলাম, নিচতলা ভাড়া দিয়ে আমি ৭৭ লক্ষ টাকা এই এখানে ইনভেস্ট করছি। আপনারা বলতেছেন না মানে প্রেগন্যান্ট? আমি কি প্রেগন্যান্ট? আমরা ঠিক বুঝতেছি না, একটু বুঝে হ্যাঁ বলুন। বুঝিয়ে বলেন। আমি মানে এগুলা ডেভেলপ করছি মানে একটু মানে প্লাস্টিক সার্জারি করছি। এই যে লিজেন্ড, এই ছেলেটা লিজেন্ড আছে, এই ছেলেটা বুঝছে প্লাস্টিক সার্জারি করে একটু বড় বানাইছে। কেন করছেন? ভাইরাল হওয়ার জন্য নাকি? এটা আমার শখ, এটা আমার ভাইরাল হওয়ার জন্য, মানে ফেসবুকে যাতে আমার সবাই ট্রেন্ডিং এ রাখে, এই জন্য আমি এটা করছিলাম আর কি। মানে ভাইরাল হওয়ার জন্য, সবার সমালোচনায় থাকার জন্য। হ্যাঁ। তো আপনি প্রায় কয় লক্ষ টাকা খরচ করছেন? ৭৭ লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো এদিক দিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আর আপনার হাতে কি? এটা হচ্ছে আমার ডায়েরি। হাঁটা ব্যথা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডায়েরি, ঠিক আছে? এখানে মামলার মোকদ্দমার যত কাগজপত্র আছে সবকিছু এটার মধ্যে, কিভাবে মামলা করব মনে করেন সবকিছু এটার মধ্যে আর কি। মানে আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করবেন, এখানে সমস্ত কিছু আছে? সমস্ত ডকুমেন্ট। কিভাবে মামলা করবেন, মামলার মধ্যে কি লিখবেন, সমস্ত কিছু লিখে নিয়ে আসছেন। হ্যাঁ। এখন আপনি কি কোর্টে যাচ্ছেন নাকি বাসায় যাচ্ছেন? আমি এখন করে যাচ্ছি মামলা করার উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা মূলত আপনি আপনার হাজবেন্ডের বিষয়ে মামলা করতে চাচ্ছেন কেন? আমরা এটা জানতে চাই। মানে আমি নিচতলা ভাড়া দিয়ে ৭৭ লক্ষ টাকা খরচ করছি এখানে, কিন্তু আমার হাজবেন্ড এখন আমাকে ছাইড়া দিছে। আমার ৭৭ লক্ষ টাকা যে খরচ হয়েছে, এই টাকা এখন কে দিবে? এর দায়ভার কে নিবে? মানে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ। এই জন্য আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনি মামলা করতে যাচ্ছেন? জি। এখন আমার ৭৭ লক্ষ টাকা খরচ গেছে, আমি চাই আমাকে 1 কোটি টাকা দিবে, তারপরে আমি মামলা তুলবো। নাহলে মামলা তো এখন আপনি করেনই নাই, তো আপনি আবার 1 কোটি মামলা আরো আগে করছি, আমি ও করছেন? হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমার একটা কথা, আপনাকে কি ভাইয়া বলে ডাকবো নাকি আপু বলে ডাকবো? এটা নিয়ে কিন্তু আমরা সবাই কনফিউজে আছি। আরে আমি তো মনে করেন, আমি তো আপু, আমি তো ওই যে মনে করেন আমি যে সময় যা মনে চাই তাই করি, বুঝছেন? মানে মুখের মধ্যেও কি প্লাস্টিক সার্জারি করে এখন আমার চাইতেছে যে দাড়ি লাগাইছে, আমার যা মনে আসে তাই করি। মানে মানুষ যেন আমাকে একটু ভালোবাসে, আমাকে একটু নজর দেয়, এই জন্য আর কি যা খুশি তাই করি। মানে ট্রেন্ডিং এ থাকবার জন্য আপনি এটা করছেন? আমরা মূলত বুঝতে পারছি আপনি সবার মুখে ট্রেন্ডিং এ থাকার জন্য। মনে করেন আমাকে যারা ভালোবাসে তো ভালোবাসেন, কিছু মানুষ আছে আমাকে ভালোবাসে না, তা নিয়ে আমি কোনো পরোয়া করি না, কারণ কেউ আমাকে ভালোবাসবে, কেউ বাসবে না, এটা স্বাভাবিক। মানে কেউ আপনাকে বুঝবে, কেউ বুঝবে না। যারা কাছের মানুষ আছে তারা আপনাকে বুঝবে, যারা কাছের মানুষ আছে তারা আমারে বুঝবে, সবসময় আমাকে বুঝে। আর যারা দূরের মানুষ তারা আপনাকে বুঝবে। তাদের আমি কোনো সময় কেয়ার করি না। আমি যতদূর জানি আপনার হাজবেন্ড তো অবশ্যই আপনার কাছের মানুষ ছিল, আপনার হাজবেন্ডই আপনাকে বুঝতেছে না। আর হাজবেন্ড দুনিয়া খারাপ। এ তো মনে করেন আমার এই যে বিয়ে করে ছেড়ে দিছি, আমি ৭৭ লক্ষ ইনভেস্ট করছি, ৭৭ লক্ষ টাকা। এখন এই টাকা আমি কিভাবে তুলবো? আমার হাজবেন্ডের যেন ভালো বিচার হয়, এ নিয়ে আপনারা একটা নিউজ করেন ভালো করে। অবশ্যই নিউজ করবো আমরা, যেহেতু সাংবাদিক। তো আমাদের এই যে দর্শক ভাইরা যারা আছে তাদের কিছু বলে আসেন আপনি। দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে সৃষ্টি আল্লাহ তাআলা যারা সৃষ্টি করছে এটা এইভাবেই সুন্দর, এটা যদি বিকৃতি করবার চাই তাহলে আমার মতো যে আমি কিন্তু প্রেগনেন্ট, আপনারা বলতেছেন প্রেগনেন্ট, হ্যাঁ এই যে এরকম হইব কিন্তু। হ্যাঁ আমি তো মানে খুললা সবকিছু বলতে পারতেছি না। এটাই যে আল্লাহর সৃষ্টি যেভাবে আছে এটাই সুন্দর, এটাই স্বাভাবিক, এটা থেকে শুকরিয়া আদায় করা এটাই ভালো। হ্যাঁ আমরা যেন বিকৃতি না করি, এই যে ঠোঁট এভাবে নাক মানে কি একটা বিকৃতি করে, মানে এরকম আপনিও করছেন? আপনি আপনি করছেন তাই না? জি আমি এখন লজ্জিত, আমি আর করবো না, আমাকে মাফ করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু তাহলে আমি যাই। আরেকটা প্রশ্ন ছিল, আপনি মূলত এই জায়গাটা করছেন আপনার সুবিধার জন্য, মানে যাতে আপনি ভারী কিছু থাকলে আপনি এই জায়গায় রেখে মানে আরামে যেতে পারেন, তাই না? মানে এটা এভাবে করি না, কিন্তু হয়ে গেছে আর কি। মনে করেন যে দাড়ি তো অনেক ওজন, মাঝে মাঝে এখানে রাখি একটু রিল্যাক্স। আচ্ছা জি আপু, বুঝতে পারছি। তাহলে আমি যাই। আচ্ছা, আপনি তো প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।